ঘড়ির কাঁটায় যখন সকাল 10:10 হঠাৎই উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হলো। একেবারে গোটা বঙ্গ জুড়েই কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মাটি কেঁপে উঠল। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের নরসিংহের 11 কিলোমিটার দূরে মাটির নিচে 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎস। শহরের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের একবার দেখিয়ে দিই, যেখানে আনন্দপুরে বহুতল থেকে মানুষজন যারা অফিসে এসে পৌঁছে গিয়েছিলেন আতঙ্কে তারা নিচে নেমে পড়েন। তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা সল্টলেক সেক্টর 5 সেখানে কিন্তু তারা একেবারে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পের তীব্রতা ছিল 5.7। বিশেষজ্ঞরা মনে করছেন অনেকটাই, যদিও খুব বেশি সময় তা স্থায়ী হয়নি, কিন্তু সেপ্টেম্বরের পরে নভেম্বর মাসে ফের একবার ভূমিকম্পের ঘটনা স্বাভাবিকভাবেই মানুষকে আতঙ্কিত করেছে। এই হলো সেই ম্যাপ, দেখতেই পাচ্ছেন যে ভূমিকম্পের উৎসস্থল এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। বাংলাদেশের নরসিংহের 11 কিলোমিটার দূরে এবং মাটির 10 কিলোমিটার গভীরে হচ্ছে ভূমিকম্পের উৎসস্থল। বিস্তারিত জানবো ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপার্ট গোপীনাথ ভান্ডারী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। গোপীনাথ বাবু, এর আগেও আমরা দেখেছি বারবার ভূমিকম্প এই শহর কেঁপে উঠেছে, বিশেষত যারা বহুতলে থাকেন তারা সব থেকে বেশি অনুভব করেছেন। এই শহরে আমরা কতটা নিরাপদ? হ্যাঁ, আমরা পদ্ধতিগতভাবে অনেক কিছু তো রুল শুরু করেছি, কারণ আমাদের এখন যে বিল্ডিংগুলো হাইরাইজ বিল্ডিংগুলো হয় সেগুলো আর্থকুয়েক রেজিস্ট্যান্ট স্ট্রাকচার হিসেবে ডিজাইন করার কথা এবং ডিজাইন করা হয়। অনেক ক্ষেত্রে বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনের কাছে সেগুলো ভেটিংয়ের জন্যও আসে, তার কিছুগুলো বাতিল হয়, কিছুগুলো কাজ এগিয়ে যায়। কিন্তু আদপে মানে যখন মাঠে কাজ হচ্ছে তখন কতটা সেইভাবে সেই নিয়মগুলো মেনে করা হচ্ছে সেখানটা একটা ভীষণভাবে প্রশ্ন থেকে যায়। কারণ মানে আলটিমেটলি ভেটিং কাগজে করলাম, কিন্তু মাঠে সেই কাজটা হলো না, তাতে কিন্তু আমরা বিপদমুক্ত হলাম না আর কি। আর এই প্রসঙ্গে বলে রাখি 5.7 ইজ রিয়েলি ভালনারেবল, এবং 10 কিলোমিটার মাত্র নিচে হয়েছে সেটা আরও ভালনারেবল। মানে যত গভীরতা কম হবে তত বেশি ভালনারেবল হবে। তবুও আমি যেটা খবর নিচ্ছিলাম যে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে খুব বেশি কিছু মানে ভালনারেবিলিটি চোখে পড়েনি। তার কারণ হয়তো খানিকটা মানে এই যে ওয়েভের মুভমেন্টটা খানিকটা জলের মধ্য দিয়ে খানিকটা সয়েলের মধ্য দিয়ে হয়েছে, হয়তো সেখানে ড্যাম্পিংটা অনেক বেশি হয়েছে আর কি। না হলে ডিস্টেন্স ওয়াইজ দিস ডিস্টেন্স ইজ নাথিং টু মুভ। বিষয় আমি আপনার কাছে আবার আসবো। কলকাতায় ভূমিকম্প, গোটা শহর শুধু কেঁপে উঠল তা নয়, একাধিক জেলাতেও কিন্তু এর প্রভাব পড়েছে। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ। এই মুহূর্তে হুগলির সিঙ্গুরের ছবি রেখেছে আপনাদের সামনে। একের পর এক জেলা কিন্তু কেঁপে উঠল এই ভূমিকম্পে। সিঙ্গুরের পর মালদা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কেঁপে উঠল গোটা শহর। কোচবিহার, মুর্শিদাবাদে কম্পনের রেশ পাওয়া গিয়েছে। হঠাৎ করে দেখছি মাথাটা পাটা দুলছে, মাথাটা ঘুরছে। তো আমি ভাবলাম যে রোদে দাঁড়িয়ে আছি, মাথাটা ঘুরছে কেন? তারপরে পাশের থানাতে একটা গুমটিতে একটা ফ্যান আছে, তাকিয়ে দেখি ফ্যানটাও নড়ছে। তখন বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। একটু ভয় ভয় লেগেছে আমার। সল্টলেকের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস, আর সেই বহুতল থেকেও কিন্তু মানুষজন তারা নেমে এসেছেন একেবারে রাস্তায়। কি বললেন তারা, পরিস্থিতিটি কেমন হয়েছিল দেখুন। জিওলজিক্যাল সার্ভে অফিস অফ ইন্ডিয়াতে আমরা অফিস, এটা আমাদের। আমি সেকেন্ড ফ্লোরেই আছি। 10:10 নাগাদ আমরা যখন বসেছিলাম তখন বুঝতে পারলাম যে একটা ভূমিকম্প হয়েছে। সঙ্গে সঙ্গে পাশাপাশি রুমের যারা আছে তারাও বুঝতে পেরেছে। আমরা সঙ্গে সঙ্গে আমরা এখানে নেমে পড়লাম। নেমে একটা ছোট আতঙ্ক তৈরি হয়েছিল যে ভূমিকম্প হলে যেটা হয় সবাই বাইরে বেরিয়ে পড়ে, আমরাও সব বাইরে বেরিয়ে পড়লাম। আফটার শক এফেক্ট একটা থাকতে পারে এই ভয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন অনেকটা নর্মাল লাগছে। পরে জানতে পারলাম যে এটা বাংলাদেশে এপি সেন্টার এবং পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এটা অনুভূত হয়েছে। এটা 5.7 আমরা দেখলাম। একটু বেশি হলে কিংবা এখানে যদি এপি সেন্টার হতো তাহলে কিন্তু একটা মুশকিলের ব্যাপার আছে।
গোপীনাথ বাবু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমি আবারও কথা বলবো। গোপীনাথ বাবু, আপনি যেমনটা বলছেন যে এপিসেন্টারের গভীরতা যেহেতু খুব বেশি নয় এবং কম্পনের তীব্রতা 5.7, তাহলে সেটা রীতিমতো দুশ্চিন্তার এবং বড়সড় কম্পন অনুভূত হয়েছে। সেখানে তো অবশ্যই এই শহরের কথা বলতে হয় যেখানে বারবার আপনারা বলেন এই যে জলাজমি বুঝিয়ে যেখানে স্কাই স্ক্র্যাপার্স তৈরি হচ্ছে, মানুষজন একেবারে অনেকটাই ওপরের তলায় থাকেন এবং সব থেকে বেশি কিন্তু ভয় আজকে তারাই পেয়েছেন। কতটা বিপজ্জনক, কতটা কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি? একদম যুক্তিযুক্ত। বিল্ডিংয়ের হাইট যত বেশি হবে, মানে এটা স্লেন্ডারনেস রেশিও বলা হয় এটাকে, মানে একটা লম্বা খুঁটি যখন দাঁড়িয়ে আছে তার মাথাটা বেশি দুলবে, যত লম্বা হবে তার মাথাটা বেশি দুলবে। ন্যাচারালি হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে ভয়টা বেশি থাকে, কিন্তু সেই হাই রাইজ বিল্ডিংগুলো যদি আর্থকুয়েক রেজিস্ট্যান্ট সত্যি করতে হয় তার খরচটাও অনেক বেড়ে যায়। তার ফলে কনস্ট্রাকশন কস্টটাকে অপটিমাইজ বা মিনিমাইজ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই সেই ধরনের স্টিল বা সেই ধরনের কংক্রিটটা ইউজ না করলে কিন্তু একটা ভয়াবহতার দিকে আমরা যাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে আনপ্ল্যান্ড আরবানাইজেশন, এক কথায় যেটা বলি, যেটা আপনি বলছেন জলাজমি বুঝিয়ে করা হচ্ছে, সেটা তো আরেকটা অন্য দিক, এনভায়রনমেন্টাল দিকটা, ইকোলজিক্যাল দিকটা। বাট এটাও কিন্তু মানে সেই অ্যাসপেক্টে বা আর্থকুয়েকের ক্ষেত্রেও থেকে যায়, কারণ যত সলিড থাকবে তত মুভমেন্টটা বেশি করতে পারবে। আমার এখানে ভীষণভাবে মনে হচ্ছে যে আমি যেটা প্রথমেই বলছিলাম যে ওই যে ওয়েভগুলো, সেই ওয়েভগুলো তো চারদিকেই ছড়াচ্ছে এবং আমাদের দিকেও আসছে। ডিস্টেন্স ইজ নাথিং এক্ষেত্রে, কিন্তু মাঝখানে যেহেতু জল রয়েছে, নদী রয়েছে, সেখানে কিছুটা নদীর নিচ দিয়ে আসছে, সেইটুকু কম্পনে আসতে পেরেছে, বাকি ওয়েভটা ড্যাম্পড হয়ে গেছে। এই ড্যাম্পিংটা না হলে কিন্তু এই এপার বাংলার, আমাদের বাংলার ভয়াবহতাটা কিন্তু আরও বেশি হতে পারত। অনেক ধন্যবাদ। উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হলো। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.7। শুধু কলকাতা নয়, একই সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন এবং রয়েছেন কোচবিহার থেকে শুভেন্দু ভট্টাচার্য। আমি প্রথমেই ঐশীর কাছে চলে যাব। ঐশী, প্রচুর মানুষজন বহুতল থেকে তারা রাস্তায় নেমে এসেছেন, কি বলছেন, কতটা কম্পন অনুভব করেছেন? একেবারে দেখো, আমরা সল্ট লেকে রয়েছে, এখানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিছু কর্মী তারা কিন্তু ভিতরে ছিলেন এবং তারা এই যে ট্রেমার, যে আলোড়ন, সেটা কিন্তু অনুভব করেছেন এবং ভূমিকম্পনের পরেই কিন্তু তারা নিচে নেমে আসেন। তাদের সঙ্গে কথা বলবো। কটা নাগাদ কম্পন অনুভূত হয়েছে? সকাল 10টা 10 নাগাদ আমরা যখন অফিসের মধ্যে সিটে বসে আছি তখন কম্পনটা অনুভূত হয়েছে। কি মনে হলো? প্রথমে আমরা ভূমিকম্পের এর আগে আমরা অভিজ্ঞতা আছে, আমরা বুঝতে পেরেছি হয়েছে যখন, এটা আমরা বুঝতে পারলাম যে ভূমিকম্প হলো। সেই অনুযায়ী সবাই আমরা বুঝতে পারার পরে আমরা সব নেমে পড়লাম। আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছিল। আমরা সবাই স্টাফরা বেশিরভাগ যারা খবর পেয়েছে এবং যারা ছিল ভিতরে, বিল্ডিংয়ের ভিতরে, এটা বড় বিল্ডিং তো, সব ফ্লোরেরই সবাই মোটামুটি আমরা সব নেমে পড়েছিলাম। কাজ করছিলেন তখন কি ফ্যান দুলছে? হ্যাঁ, বুঝতে পারলাম যে ফ্যানটা দুলছে বা একটু তো পেয়েছি, একটুখানি ঝাঁকুনি তো পেয়েছি। হ্যাঁ, এই জন্য আমাদের মনে হয়েছে যে এরকম মনে হয় কিছু একটা হতে চলেছে। তো রিক্টার স্কেলেই কম্পন বলা হচ্ছে 5.7। এটা কতটা ক্ষতিকর হতে পারে কলকাতা বা সল্টলেকের মতো এরিয়ার জন্য? অ্যাকচুয়ালি আমাদের ভূতত্ত্ব ভূবৈজ্ঞানিক সংস্থা, তো এটা আমাদেরও একটা অফিসের পার্ট। ভূমিকম্পর এইটা একটা স্কেলগুলো, সেটা আমাদের যে কেন্দ্রীয় দপ্তর আছে পার্ক স্ট্রিটে, সেখানে এটা নিয়ে হয়। এবং কিছুদিন আগেও যেটা নেপালে হয়েছিল, তখন আমরা আমাদের ডিজিপি যে শৈবাল ঘোষ সাহেব ছিলেন, একটা বিবৃতি দিয়েছিলেন আপনাদের দূরদর্শন কেন্দ্রে এবং এবিপি আনন্দে। সেক্ষেত্রে তখন বলেছিল যে ভবিষ্যতে কলকাতায় একটা ভূমিকম্পের সম্ভাবনা আছে। সেই নিরিখেই দেখছি যে আজকে সকালবেলা আমরা যখন অফিসে ঢুকেছিলাম, সেকশানে ছিলাম, তখন একজন বিশেষ করে আমার এক ভাই ছিলেন পাশে, সেই বললো, চন্দনদা কোনো কিছু অনুভব করলেন সেকশানে? আমি বললাম যে আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু একটা চিৎকার চেঁচামেচি শুরু হতে আমরা বাইরে ফ্লোরে আসাতেই ওই করিডোরে, তখন সবাই দেখি নিচে নামছে সিঁড়ি দিয়ে। তা আমরাও সঙ্গে সঙ্গে সব নিচে নেমে আসলাম। নেমে এসে দেখলাম যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে নিশ্চয়ই, যেহেতু আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে এর আগে দেখেছি আজকেই যে বাংলাদেশে অ্যাকচুয়াল ইটা হয়েছে, উৎসস্থলটা, তার ইটা পড়েছে কোচবিহার, মালদা
পশ্চিমবাংলার বিভিন্ন বাংলাদেশ উৎসস্থল এবং সেখান থেকে এই যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেল যে আলোড়ন অনুভূত হলো, ভূমিকম্প হলো, কতটা আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছে? কলকাতার মতো জায়গায়, স্পেশালি সল্টলেকের মতো জায়গায় এই মাত্রাটা যথেষ্ট বেশি, যেখানে বিল্ডিং এত উঁচু, আমার মনে হয় না ইনফ্রাস্ট্রাকচার ততটা সেইভাবে রেনোভেট করা হয়। সেই থেকে দেখতে গেলে এটা যথেষ্ট একটা ভয় ধরানোর মতো ব্যাপার। স্পেশালি আমাদের যে অফিসটা 12th ফ্লোর অফিস আর অনেক পুরানো, সেই হিসাবে এটা তো একটা এমপ্লয়ীদের জন্য তো ভীতি জাগাবেই। বেশ তীব্রতা অনুভব করেছে। একদম একদম, আমি 3rd ফ্লোরেই ছিলাম, তখন হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আমি তো ফিল করেছি। অর্থাৎ দেখতে পাচ্ছ এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যারা কাজ করেন তারা তৎক্ষণাৎ ওই 7th ফ্লোর, কেউ 12th ফ্লোর থেকে নিচে নেমে আসেন এবং স্থানীয়দের মধ্যে যেমন তারা বলছেন যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। 5.7 এটা সল্টলেক কলকাতার জন্য বেশ ভাবানোর বিষয় এবং এই কম্পন তারা বেশ তীব্রভাবেই অনুভব করেছেন, এমনটাই জানাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।